যৌগিক স্বরধ্বনি বলতে কি বোঝায় সেটা যদি একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি হচ্ছে যেটাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে যেটাকে ভাঙলে দুটো মৌলিক স্বরধ্বনি পাওয়া যাবে, অর্থাৎ যাকে ভাঙা যায়। তো আমাদের বাংলায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটি, ওই এবং ও, যেটা আমরা সামনেই পেয়ে যাব অনেকবার। প্রথম যে প্রশ্নটা আছে সেটাই হচ্ছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটো বর্ণ কি কি? ঠিক আছে, দুটি বর্ণ হচ্ছে ওই আর ও, এরাই হচ্ছে যৌগিক দুটি স্বরধ্বনি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? টোটাল যৌগিক স্বরধ্বনি কয়টি আছে সেটা কথা বলা হয়েছে। টোটাল যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। যৌগিক স্বরধ্বনি কোন দুটি? ঠিক আছে, আমাদের যৌগিক এখানে স্বরধ্বনি হিসেবে কোন দুটাকে আমরা বইয়ে পেয়েছি সেটা কথা বলা হচ্ছে, বা স্বরবর্ণ হিসেবে, অর্থাৎ এটাকে কিন্তু দ্বিস্বর বলে। এই দুইটাকে কিন্তু একই সাথে কি বলে? দ্বিস্বর বলে, কারণ দুইটা স্বর দিয়ে যুক্ত হয়। তো ওইকে ভাঙলে আমরা পাই স্বরে ও যোগ রস্বই, আর ওকে ভাঙলে পাই স্বরে ও যোগ রস্যু। ঠিক আছে, বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরধ্বনি আছে? আমরা জানি 25টি আছে টোটাল, কিন্তু আমাদের 25টি স্বরধ্বনি প্রয়োজন পড়ে উচ্চারণের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা স্বরধ্বনি লিখিত রূপ স্বরবর্ণ হিসেবে ওই এবং ওকেই পেয়েছি, তাই এটাকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি যে নিচের কোন দুইটাকে কাউন্ট করা হচ্ছে। দেখো, বাকিগুলা কিন্তু লেখা সম্ভব না, কারণ তাদের তো কোনো লিখিত রূপই নেই। আমরা জানি ধ্বনি হচ্ছে উচ্চারণ এবং বর্ণ হচ্ছে তার লিখিত রূপ, দুটো তো সেমই। একটা হচ্ছে মুখে বলা আর একটা হচ্ছে খাতায় লেখা। তো আমি যখন পরীক্ষার প্রশ্নে খাতায় লিখতে যাব, সেক্ষেত্রে তো আমি বাকি 23টা লিখতে পারবো না, কারণ ওদের তো নিজস্ব কোনো লিখিত রূপ নেই, এদের তো কোনো বর্ণ নেই। বর্ণ আকারে শুধুমাত্র ওই এবং ও পাই। এই জন্য বেশিরভাগ যৌগিক স্বরধ্বনি যদিও 25টি, প্রশ্নে আমাদের আসতেছে ওই এবং ও নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউজ হবে না। এরপরের প্রশ্নটা আমার খুবই পছন্দের একটা প্রশ্ন, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ? সেটা হচ্ছে আমাদের শিউলি। শিউলি হচ্ছে আমার আম্মুর নাম, এই জন্য এই প্রশ্নটা আমার খুবই পছন্দ। ঠিক আছে।